Dear students, welcome back to my channel. Today, I will discuss the Bengali meaning of Lesson 10, The Echoing Green, written by William Blake of Class 7. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 7-এর লেসন 10 দ্য ইকোয়িং গ্রিন অর্থাৎ আমরা বলতে পারি সবুজের কোলাহল এই কবিতাটির বাংলা মানে নিয়ে আলোচনা করব, যে কবিতাটি লিখেছেন উইলিয়াম ব্লেক। বিফোর উই স্টার্ট ডিসকাসিং দ্য পোয়েম, লেটস নো সামথিং অ্যাবাউট দ্য পোয়েট। কবিতাটির আলোচনা শুরু করার আগে আমরা কবি সম্পর্কে দু এক কথা জেনে নিই। উইলিয়াম ব্লেক was born on 28 November 1757 and died on 12 August 1827, was one of the greatest poets of the Romantic age. উইলিয়াম ব্লেক, যার জন্ম 1857 খ্রিস্টাব্দের 28শে নভেম্বর এবং মৃত্যু 1827 খ্রিস্টাব্দের 12ই আগস্ট, ছিলেন রোমান্টিক যুগের সর্বশ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন। অর্থাৎ উইলিয়াম ব্লেক রোমান্টিক যুগের যেসব কবিরা ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ কবি ছিলেন। ব্লেকস পোয়েট্রি ওয়াজ পাবলিশড ইন আ ম্যানার মোস্ট আনইউজুয়াল in literary and art history. ব্লেকস পোয়েট্রি অর্থাৎ ব্লেকের কবিতা ওয়াজ পাবলিশড, ওয়াজ ব্রট আউট প্রকাশিত হয়েছিল, ইন আ ম্যানার একটি প্রকারে বা একরকমভাবে, মোস্ট আনইউজুয়াল যেটা সবথেকে আমরা বলতে পারি আনইউজুয়াল অর্থাৎ একটা বলতে পারি আনকমন, এক্সট্রাঅর্ডিনারি অর্থাৎ বিরল বা আমরা বলতে পারি নজিরবিহীনভাবে, ইন লিটারারি অ্যান্ড আর্ট হিস্ট্রি অর্থাৎ সাহিত্য বা আমরা বলতে পারি শিল্পের ইতিহাসে। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে ব্লেকের কবিতা এমনভাবে প্রকাশিত হয়েছিল যা সাহিত্য এবং শিল্পের ইতিহাসে সম্পূর্ণ নজিরবিহীন বা আমরা বলতে পারি প্রথা বহির্ভূত। ঠিক আছে, হি সেট আপ আ প্রিন্ট শপ অ্যান্ড engraved and published his own poems. He set up, তিনি নিজেই ফাউন্ডেড স্থাপন করেছিলেন, আ প্রিন্ট শপ অর্থাৎ একটি প্রেস বা আমরা বলতে পারি মুদ্রণ বা ছাপাখানা। ঠিক আছে, তিনি নিজেই একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন। অ্যান্ড এনগ্রেভড মানে আমরা কি বলবো, ওয়ার্ডস কাট অন উড, মেটাল, স্টোন এটসেট্রা অর্থাৎ কাঠ, ধাতু বা পাথরের চারকোনার টুকরো বা আমরা বলতে পারি ব্লকের উপর শব্দগুলি কেটে কেটে বা খোদাই করা। ঠিক আছে, অ্যান্ড পাবলিশড হিজ ওন পোয়েমস, এবং তিনি তার নিজের কবিতা প্রকাশ করলেন। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে তিনি একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন এবং নিজের কবিতা নিজেই খোদাই করে প্রকাশ করেছিলেন। সাম অফ হিজ ওয়েল নোন ওয়ার্কস আর সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপেরিয়েন্স অ্যান্ড দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল। তাঁর কিছু সুপরিচিত লেখা বা আমরা বলতে পারি সাহিত্য সৃষ্টির মধ্যে রয়েছে সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপেরিয়েন্স এবং দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল। ঠিক আছে, দ্য ইকোয়িং গ্রিন, ইকোয়িং মানে আমরা বলতে পারি রিসাউন্ডিং বা আমরা বলতে পারি আ রিফ্লেকশন অফ সাউন্ড অর্থাৎ প্রতিধ্বনিত হয় এমন। গ্রিন
মানে আমরা এখানে বলতে পারি ভেজিটেশন অর্থাৎ গাছপালা উদ্ভিদ, ঠিক আছে। তাহলে দ্য ইকোয়িং গ্রিন অর্থাৎ আমরা বলতে পারি সবুজের প্রতিধ্বনি বা সবুজের কোলাহল, ঠিক আছে। কবিতাটির 3টি স্টাঞ্জা আছে, দেখো 3টি স্তবক আছে। আমরা প্রথমে কবিতাটি একটু পড়ে নেব, ঠিক আছে। দ্য সান ডাজ অ্যারাইজ অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ, দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং, দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ, দ্য বার্ডস অফ দ্য বুশ sing louder around to the bell's cheerful sound, while our sports shall be seen on the echoing green. Old John with white hair does laugh away care, sitting under the oak among the old folk. They laugh at our play, and soon they all say, such were the joys when we all, girls and boys, in our youth time were seen on the echoing green. Till the little ones weary, no more can be merry. The sun does descend, and our sports have an end. Round the laps of their mother, many sisters and brothers, like birds in their nest, are ready for rest, and sports no more seen on the darkening green. কবিতাটিতে দেখো 3টি স্টাঞ্জা রয়েছে এবং এই 3টি স্টাঞ্জায় দেখো 10টি করে লাইন আছে এবং এই 10টি করে লাইনের মধ্যে মজার ব্যাপার হলো দেখো 2টো করে লাইনে মিল রয়েছে, অর্থাৎ রাইম করছে, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি তাহলে প্রত্যেকটা স্টাঞ্জায় 5টা রাইমিং কাপলেটস আছে। কাপলেটস মানে 2টি লাইনে যখন আমরা রাইম করি বা রাইম হয়, 2টি লাইনের মধ্যে যখন ছন্দের মিল থাকে তখন সেটাকে আমরা বলছি কাপলেটস, ঠিক আছে, রাইমিং কাপলেটস। যেমন ধরো প্রথম 2টো লাইন দেখো তোমরা, দ্য সান ডাজ অ্যারাইজ অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ। অ্যারাইজ অর্থাৎ এখানে সবসময় ওয়ার্ডের মিল নাও থাকতে পারে, সিলেবেলও অনেক সময় রাইম করতে পারে, অ্যারাইজ স্কাইজ, ঠিক আছে। তাহলে এরকমভাবে দেখো 5টি রাইমিং কাপলেটস আছে, ঠিক আছে। রাইমিং প্যাটার্ন বা ছন্দের যে ধরনটি আছে সেটি হচ্ছে দেখো এরকম এ এ বি বি সি সি ডি ডি ই ই, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা স্টাঞ্জাতি এটা ফলো করছে এবং মজার বিষয় দেখো ফাইনাল যে রাইমিং কাপলেটস আছে প্রত্যেকটা স্টাঞ্জায় দেখো সেটা একই রকম আছে এবং একই ওয়ার্ড দিয়ে শেষ হচ্ছে। যেমন ধরো সিন আর হচ্ছে গ্রিন, ঠিক আছে। প্রত্যেকটা স্টাঞ্জায় দেখো শেষ যে রাইমিং কাপলেটসটা রয়েছে সেখানে দেখো আছে সিন আর হচ্ছে গ্রিন প্রত্যেকটাতে। এসো আমরা ফার্স্ট স্টাঞ্জাটি পড়ি। দ্য সান ডাজ অ্যারাইজ অর্থাৎ দ্য সান সূর্য, ডাজ অ্যারাইজ অর্থাৎ অ্যারাইজ মানে হলো গেট আপ, সূর্য ওঠে। কবি এখানে ডাজ অ্যারাইজ ব্যবহার করেছেন, অর্থাৎ এখানে এমফ্যাটিক্যালি বা জোর দিয়ে বলা হয়েছে। হতে পারে ইংল্যান্ডে শীতকালে সূর্যকে প্রায় দেখাই যায় না, খুব অল্প সময়ের জন্য হয়তো দেখা যায়, তাই বসন্ত আসার সাথে সাথে সূর্য উঠেছে, এই সূর্য ওঠাটাকে একটু জোর দিয়ে কবি এখানে বলেছেন, ঠিক আছে। তাহলে দ্য সান ডাজ অ্যারাইজ, সূর্য ওঠে, অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ, এবং মেক হ্যাপি মানে আমরা বলতে পারি হ্যাপি মানে গ্ল্যাড, প্লিজড, মেক হ্যাপি মানে হচ্ছে গ্ল্যাডেন, খুশি করে তুলি, দ্য স্কাইজ। এখানে দেখো দ্য স্কাইজ ব্যবহার করা হয়েছে স্কাইয়ের প্লুরাল ফর্ম,
হতে পারে তিনি বিভিন্ন এলাকার আকাশের কথা বলেছেন, তাই এখানে স্কাইজ কথাটি তিনি ব্যবহার করেছেন। ঠিক আছে, তাহলে দেখো সূর্য উদয় হয় বা সূর্য উদিত হয় আর আকাশকে খুশিতে ভরিয়ে তোলে, বা আমরা বলতে পারি আকাশকে খুশি করে। নেক্সট দেখো, দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং। দ্য মেরি বেলস রিং, মেরি কথাটার মানে হলো দেখো চেয়ারফুল, বা আমরা বলতে পারি হ্যাপি অ্যান্ড চেয়ারফুল, আনন্দিত, প্রফুল্ল, উচ্ছল। ঠিক আছে, বেলস অর্থাৎ তোমরা জানো একটা মেটাল ইনস্ট্রুমেন্ট ফর মেকিং সাউন্ড, ঘন্টা যেটাকে আমরা বলি। ঠিক আছে, তাহলে দ্য মেরি বেলস রিং, রিং অর্থাৎ সাউন্ড বেল, বা আমরা বলতে পারি ক্রিয়েট সাউন্ড, অর্থাৎ ঘন্টা বাজানো, ঘন্টার ধ্বনি হওয়া, অর্থাৎ আনন্দের ঘন্টা বাজে। টু ওয়েলকাম দ্য স্প্রিং, টু ওয়েলকাম, ওয়েলকাম মানে আমরা বলতে পারি গ্রিট বা রিসিভ উইথ গ্ল্যাডনেস, স্বাগত জানানো বা অভ্যর্থনা করা। ঠিক আছে, দ্য স্প্রিং অর্থাৎ স্প্রিং হলো একটি সিজন, বসন্তকাল। ঠিক আছে, অর্থাৎ বসন্তকালকে স্বাগত জানাতে। তাহলে আমরা বলতে পারি আনন্দের ঘন্টা বাজে বসন্তকে স্বাগত জানাতে। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ, দ্য বার্ডস অব দ্য বুশ। দ্য স্কাইলার্ক অর্থাৎ স্কাইলার্ক হলো ওয়ান কাইন্ড অফ বার্ড, এক ধরনের পাখি, ভরত পাখি আমরা বলি। অ্যান্ড থ্রাশ, এবং থ্রাশ হলো এক ধরনের সিঙ্গিং বার্ড, অর্থাৎ এক ধরনের গায়ক পাখি। তাহলে স্কাইলার্ক এবং থ্রাশ, দ্য বার্ডস অব দ্য বুশ, বার্ডস অব দ্য বুশ, বুশ মানে কি আথিকেট অর্থাৎ ঝোপ, অর্থাৎ আমরা বলতে পারি যে স্কাইলার্ক আর থ্রাশ ঝোপঝাড়ে যাদের বাস, বা আমরা বলতে পারি স্কাইলার্ক এবং থ্রাশ ঝোপের পাখি। সিং লাউডার অ্যারাউন্ড টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড। সিং অর্থাৎ তারা গান গায়, লাউডার অর্থাৎ আমরা বলতে পারি গ্রেটার সাউন্ড, বা আরও যেটাকে আমরা বলতে পারি নয়েজিয়ার অর্থাৎ উচ্চতর রবে, উচ্চতর শব্দে। অ্যারাউন্ড অর্থাৎ অন অল সাইডস, চারিদিকে, সব দিকে। টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড, বেলের সেই চেয়ারফুল অর্থাৎ আমরা বলতে পারি প্লিজেন্ট বা জয়াস, আনন্দদায়ক বা উল্লসিত সাউন্ড, ধ্বনিতে। ঠিক আছে, অর্থাৎ জোর গলায় তারা গান গায় চারিদিকে ঘন্টার উৎফুল্ল ধ্বনির সাথে সাথে। ঠিক আছে, ইংল্যান্ডে হিমশীতল উইন্টারের পরে মনোরম আর সুন্দর স্প্রিং বা বসন্ত আসে, তাই সূর্য ওঠার সাথে সাথে আকাশ যেন ভীষণ খুশি। পাখিরা তাদের সুউচ্চ গানের মাধ্যমে ঘন্টার ধ্বনির মতো করে এই বসন্তকে স্বাগত জানাচ্ছে। While our sports shall be seen on the echoing green. While অর্থাৎ যখন, at that time, our sports আমাদের খেলাধুলা, গেমস, shall be seen অর্থাৎ দেখা যাবে, on the echoing green. ইকোয়িং মানে আমরা আগেই বলেছি রিসাউন্ডিং, কোলাহল মুখর। গ্রিন অর্থাৎ এখানে গ্রিন মানে আমরা বলতে পারি গ্রিন ভেজিটেশনকে বোঝানো হয়েছে, অর্থাৎ সবুজ গাছপালাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যখন আমাদের খেলা দেখা যাবে সবুজের প্রতিধ্বনিতে, বা সবুজের বা কোলাহল মুখর সবুজের বুকে।
Let's move to second stanza. Old John with white hair does laugh away care. Old John, ওল্ড মানে আমরা বলতে পারি এল্ডারলি বা এজেড, অর্থাৎ বয়স্ক বা বৃদ্ধ। জন, দ্য নেম অফ আ পারসন, জন হলো একজন ব্যক্তির নাম। তাহলে বৃদ্ধ জন উইথ হোয়াইট হেয়ার, অর্থাৎ সাদা চুলের, ঠিক আছে, অর্থাৎ সাদা চুলের বা আমরা বলতে পারি শুভ্র কেশ বৃদ্ধ জন ডাজ লাফ অ্যাওয়ে কেয়ার। লাফ অ্যাওয়ে মানে আমরা বলতে পারি হেসে উড়িয়ে দেওয়া, রিজেক্ট থ্রু স্মাইলিং, ঠিক আছে। লাফ অ্যাওয়ে কেয়ার, কেয়ার মানে আমরা এখানে বলতে পারি অ্যাংজাইটি বা ওয়ারি, দুশ্চিন্তা বা উদ্বিগ্নতা, ঠিক আছে। তাহলে সাদা চুলের বৃদ্ধ জন হেসে উড়িয়ে দেয় দুশ্চিন্তা বা আমরা বলতে পারি ভাবনা চিন্তাকে, ঠিক আছে। তাহলে সাদা চুলের বয়স্ক বৃদ্ধ জন ভাবনা চিন্তাকে হেসে উড়িয়ে দেয়। সিটিং আন্ডার দ্য ওক অ্যামং দ্য ওল্ড ফোক। সিটিং অর্থাৎ বসিয়া বা বসে, কোথায়? আন্ডার দ্য ওক অর্থাৎ ওক গাছের নিচে, ঠিক আছে। ওক ইজ আ ফরেস্ট ট্রি বা আমরা বলতে পারি আ টাইপ অফ ট্রি। ওক এক ধরনের গাছ, বনে জন্মায় ওক গাছ, ঠিক আছে। তাহলে সেই ওক গাছের নিচে বসে অ্যামাং দ্য ওল্ড ফোক, অ্যামাং মানে আমরা বলতে পারি মধ্যে বা মাঝে, কাদের মাঝে? না, দ্য ওল্ড ফোক। ওল্ড অর্থাৎ এল্ডারলি বা এজের যে ফোক, ফোক মানে কি? পিপল, ঠিক আছে, অর্থাৎ লোকজন। তাহলে বৃদ্ধ লোকেদের মাঝে বা বৃদ্ধ লোকজনের মাঝে, ঠিক আছে। তাহলে ওক গাছের নিচে বসে বৃদ্ধ লোকেদের মাঝে দে লাফ অ্যাট আওয়ার প্লে অ্যান্ড সুন দে অল সে। দে লাফ, তারা হাসে। লাফ মানে লাউডার স্মাইল, সশব্দে হাসা। অ্যাট আওয়ার প্লে অর্থাৎ আমাদের খেলা দেখে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের খেলা দেখে তারা হাসে। অ্যান্ড শুন দে অল সে, এবং শুন মানে আমরা বলতে পারি ইমিডিয়েটলি বা ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ বা শীঘ্রই, বা আমরা বলতে পারি একটু পরেই। দে অল সে তারা সবাই বলে, কি বলে? সাচ সাচ ওয়ার দ্য জয়েজ হোয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েজ। সাচ সাচ অর্থাৎ আমরা বলতে পারি দ্যাট কাইন্ড, অর্থাৎ ওই রকমই বা এই জাতীয়ই ওয়ার ছিল দ্য জয়েজ। জয়েজ মানে আমরা এখানে বলবো ডিলাইট বা গ্ল্যাডনেস, আনন্দ, অর্থাৎ এমন ধারা ছিল তখন আনন্দ। হোয়েন কখন? না যখন, উই অল আমরা সকলে, গার্লস অ্যান্ড বয়েজ অর্থাৎ আমরা যখন ছিলাম বালক বালিকা, ঠিক আছে। ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন অন দ্য ইকোয়িং গ্রিন। অন আওয়ার ইউথ টাইম অর্থাৎ আমাদের যে ইউথ টাইম, আমরা বলতে পারি অ্যাট দ্য টাইম অফ ইউথ অর্থাৎ যৌবনের সময় বা তারুণ্যের সময়, ঠিক আছে। তাহলে আমাদের সেই তারুণ্যের সময় বা যুবাকালে দেখা যেত ওয়ার সিন অন দ্য ইকোয়িং গ্রিন অর্থাৎ প্রতিধ্বনিত সবুজের বুকে, ঠিক আছে। অর্থাৎ আমাদের ছেলেবেলায় দেখা যেত প্রতিধ্বনিত সবুজে, অর্থাৎ আমরা বলতে পারি
কবি এখানে এই স্ট্যাঞ্জায় তার শৈশবকালের বা আমরা বলতে পারি ইউথ টাইম, এই সময়কার যে মেমোরিজ বা স্মৃতিগুলোকে তিনি রিকালেক্ট করছেন, স্মরণ করছেন, রোমন্থন করছেন। যে সময় বা যে শৈশবে ছিল জয়, ফান অ্যান্ড মেরিমেন্ট, অর্থাৎ আনন্দ, মজা এবং উল্লাস। থার্ড স্ট্যাঞ্জা, টিল দ্য লিটল ওয়ান্স ওয়ারি, নো মোর ক্যান বি মেরি। টিল অর্থাৎ আনটিল, যতক্ষণ না, দ্য লিটল ওয়ান্স অর্থাৎ লিটল ওয়ান্স বলতে আমরা এখানে বোঝাতে পারি লিটল বয়েজ অ্যান্ড গার্লস, ছোট্ট ছেলে মেয়েরা বা আমরা বলতে পারি ছোটরা, অর্থাৎ যতক্ষণ না ছোটরা ওয়ারি অর্থাৎ আমরা বলতে পারি ভেরি টায়ার্ড, এক্সস্টেড অর্থাৎ পরিশ্রান্ত বা ক্লান্ত হয়ে পড়ছে। নো মোর ক্যান বি মেরি, নো মোর অর্থাৎ আর না, ক্যান বি মেরি, মেরি মানে আমরা বলতে পারি চেয়ারফুল, প্রফুল্ল বা আনন্দিত, অর্থাৎ আনন্দিত হতে আর পারে না। অর্থাৎ যখন শিশুরা ক্লান্ত হয় তারা আর আনন্দ করতে পারে না। দ্য সান ডাজ ডিসেন্ড অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড। দ্য সান সূর্য, ডাজ ডিসেন্ড, ডিসেন্ড অর্থাৎ আমরা বলতে পারি গো ডাউন বা সেট, সূর্য অস্ত যায়। অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, এবং আমাদের খেলার হ্যাভ অ্যান এন্ড, এন্ড মানে এখানে পরিসমাপ্তি ঘটে, কাম টু অ্যান এন্ড, ঠিক আছে, অর্থাৎ আমাদের খেলা শেষ হয় বা সাঙ্গ হয়, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি সূর্য অস্ত যায় আর আমাদের খেলা সাঙ্গ হয়। রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার, রাউন্ড মানে আমরা বলতে পারি ইন আ সার্কুলার ওয়ে, অর্থাৎ চারপাশে বা চারিদিকে গোল হয়ে। দ্য ল্যাপস অফ দেয়ার মাদার, ল্যাপস মানে আমরা কি বলতে পারি, ল্যাপস হলো ফ্ল্যাট এরিয়া আপন দ্য থাইজ অফ আ সিটেড পারসন, অর্থাৎ কোনো মানুষ যখন বসে থাকে তার উরুর দ্বয়ের মাঝে যে সমতল একটা অঞ্চল তৈরি হয় যেখানে আমরা বসি, সাধারণত শিশুরা বসে, তাকে বলা হয় দেখো কোল, ঠিক আছে। তাহলে ল্যাপস অফ দেয়ার মাদার্স অর্থাৎ মায়ের কোলের আশেপাশে বা আমরা বলতে পারি মায়ের কোলের কাছে গোল হয়ে, ঠিক আছে। মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, মেনি অর্থাৎ আমরা বলতে পারি নিউমারাস, অনেক, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অর্থাৎ বোন এবং ভাই, অর্থাৎ অনেক ভাই বোন মিলে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি তাদের মায়ের কোলের কাছে গোল হয়ে বসে অনেক ভাই বোন মিলে। লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট আর রেডি ফর রেস্ট। লাইক যেমন, বার্ডস পাখিরা, ইন দেয়ার নেস্ট, নেস্ট মানে কি ডোয়েলিং প্লেস অফ আ বার্ড, বা আমরা বলতে পারি আ স্ট্রাকচার বিল্ট বাই আ বার্ড টু লিভ ইন, অর্থাৎ পাখির বসবাসের জায়গা, অর্থাৎ পাখির বাসা, ঠিক আছে। পাখিরা যেমন তাদের বাসায় আর রেডি ফর রেস্ট, তারা হয় রেডি, রেডি মানে আমরা কি বলবো প্রিপেয়ার্ড, অর্থাৎ প্রস্তুত, অর্থাৎ তারা যেমন প্রস্তুত হয় ফর রেস্ট, রেস্ট মানে আমরা বলতে পারি রিপোজ, বিশ্রাম, ঠিক আছে, অর্থাৎ আর রেডি ফর রেস্ট অর্থাৎ বিশ্রাম নিতে বা বিশ্রাম নেবার জন্য প্রস্তুত হয়, ঠিক আছে। তাহলে পাখিরা যেমন তাদের বাসায় বিশ্রাম নিতে প্রস্তুত, অ্যান্ড স্পোর্ট নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রিন, এবং স্পোর্ট অর্থাৎ
সেই খেলা, গেমস। নো মোর সিন, অর্থাৎ আর দেখা যায় না। নো মোর ভিজিবল অন দ্য ডার্কেনিং গ্রিন। ডার্কেনিং গ্রিন, ডার্কেনিং মানে আমরা কি বলবো? গ্লুমি, বা আমরা বলতে পারি বিকামিং ডার্ক, অর্থাৎ অন্ধকার হচ্ছে এমন বা অন্ধকারময়। ঠিক আছে। গ্রিন অর্থাৎ আমরা আগেই বলেছি গ্রিন অর্থাৎ ভেজিটেশন। ঠিক আছে, গাছপালা, অর্থাৎ অন্ধকারময় সবুজের বুকে। আর খেলা দেখা যায় না অন্ধকারময় সবুজের বুকে, বা আমরা বলতে পারি অন্ধকার হয়ে আসা সবুজে। ঠিক আছে। তাহলে কবি ফার্স্ট স্ট্যাঞ্জায় তিনি স্মরণ করছেন যে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা যখন ছোট ছিলেন তার কি সুন্দর খেলা করতেন, এবং এই শৈশবের সঙ্গে তিনি ইকোয়িং গ্রিন অর্থাৎ চারিদিকে সবুজের যে সমারোহ এর একটা তুলনা করেছেন। সবুজ অর্থাৎ আমরা বলতে পারি একটা তারুণ্যের প্রতীক, সিম্বল অফ ভাইটালিটি অ্যান্ড ইউথফুলনেস। ঠিক আছে। তাহলে সেকেন্ড স্ট্যাঞ্জায় দেখা যাচ্ছে যে কবি শিশুরা খেলা করছে আর তিনি যেন তার শৈশবের সেই আনন্দ, হাসি, মজা, সেই স্মৃতিগুলোকে রোমন্থন করছেন। এবং যেহেতু তিনি এখন বৃদ্ধ, তাই তিনি এই খেলায় অংশগ্রহণ করতে পারছেন না। ঠিক আছে। কিন্তু তিনি তার শৈশবের খেলাধুলার, যখন তারা ছোট ছিলেন, সেই স্মৃতিগুলোকে রিকালেক্ট করছেন বা রোমন্থন করছেন। ঠিক আছে। সন্ধ্যা নেমে এলে শিশুরা ক্লান্ত হয়ে যে যার বাড়ি ফিরে যায়, যেমন করে পাখিরা বাসায় ফেরে। কবি যেন এই অন্ধকার নেমে আসাটাকে যেন মনে করছেন যে ইকোয়িং গ্রিন এবার যেন ডার্ক অ্যান্ড গ্লুমি হয়ে আসছে সন্ধ্যার অন্ধকারে। ঠিক আছে। তাই তার শৈশবের যে আনন্দ যেটা ছিল ইকোয়িং গ্রিন, সেটাই যেন ক্রমশ ডার্কেনিং গ্রিনে পরিণত হচ্ছে, অর্থাৎ তিনি যেন জীবন সায়ান্নে পৌঁছে যাচ্ছেন। ঠিক আছে। আমি আশা করছি তোমরা কবিতাটির মানেটি বুঝতে পেরেছ। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।